দেখেন, আমরা হচ্ছে ফেসবুকের আজকে সর্বশেষ ক্লাসে আছি, ঠিক আছে? আপনারা ইতিমধ্যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, লিডস ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন সব কিছু সম্পর্কে জানেন, তাই না? এই যে জানতে গিয়ে আমাদের দেখেন এঙ্গেজমেন্ট বা হচ্ছে যে কোনো ক্যাম্পেইনের নির্দিষ্ট একটা গোল আছে না, আছে কি? তা আমরা এই গোলগুলো কিভাবে পাইতে পারি? মানে আমাদের একটা গোল আছে, আমরা হচ্ছে অডিয়েন্সের কাছে অ্যাড দেখাইছি, এটা হচ্ছে আমাদের গোল। কি এটা খালি অডিয়েন্সের কাছে দেখানো? আমাদের গোল হচ্ছে হয়তো একটা সেল পাওয়া, বা হচ্ছে একটা মেসেজ পাওয়া, বা হচ্ছে একটা কল, ঠিক আছে না? এখন আমরা হচ্ছে মেসেজ কিসে কিসে পাইতে পারি? আমাদের গোল যদি মেসেজ হয় তাহলে মেসেজটা আমরা কোথায় কোথায় পাবো? ফেসবুক পেজে নিতে পারি মেসেজ, বা হচ্ছে হোয়াটসঅ্যাপে নিতে পারি, বা হচ্ছে কোথায় ইনস্টাগ্রামে নিতে পারি, বা থ্রেডে নিতে পারি। থ্রেডস থ্রেডসও কিন্তু মেটার প্রোডাক্ট, ঠিক আছে? এরপরে আসেন, আমরা যখন কল নিব, কি কল কল আমরা কোথায় কোথায় নিতে পারি? আমরা হচ্ছে কল নিতে পারি হোয়াটসঅ্যাপে, বা হচ্ছে ডিরেক্ট নাম্বারে। কোথায়? ডিরেক্ট ফোন নাম্বার ইউজ করে আমরা কল নিতে পারি। বুঝা গেছে? আপনারা কখনো দেখছেন ডিরেক্ট নাম্বারে কল দেওয়া যায় অ্যাড থেকে? দিছিলেন? কল নাও বাটনে ক্লিক করলে নাম্বারে চলে যাবে। ওটা তো উপর দিয়ে নাম্বার দেওয়া থাকে, এটা তো আপনার অ্যাডের থেকে না, আপনি জাস্ট অ্যাড দেখে তাদেরকে কল দিন। আর হচ্ছে কল নাও বাটন থাকে, কল নাও বাটনে হচ্ছে আপনি আপনার নাম্বার ইউজ করবেন, ডিরেক্ট ওই নাম্বারে অফলাইন কল আসবে। নর্মালি মানুষকে কল দেয় না, এই কলটাই ডিরেক্ট আপনার কাস্টমার আপনাকে কল দিতে পারে। যেমন হচ্ছে আপনার টার্গেটিং কাস্টমার যদি, যে দেখেন 50-60 বছর বয়সী মানুষজন ফেসবুক চালায় না, বৃদ্ধ মানুষজন, যেমন বিভিন্ন অর্গানিক প্রোডাক্টগুলো আছে না, যেমন হচ্ছে অ্যাজমাল প্রোডাক্ট, যেমন হচ্ছে বাপ ব্রাদার প্রোডাক্ট, হ্যাঁ, এগুলার কাস্টমার কিন্তু বৃদ্ধ মানুষজন, এরা ফেসবুক চালায়। কিন্তু দেখেন, আমাকে যদি একটা অ্যাড দেখায় এই টাইপের, হ্যাঁ আমি জানি যে আমার নানুর লাগতে পারে বা দাদুর লাগতে পারে, কিন্তু এটা আমার না, আমি অতটা গুরুত্ব দিয়ে দেখবো, হ্যাঁ ঠিক আছে, পরে ওনাদেরকে জিজ্ঞেস করবো, লাগলে বলবো বা এই টাইপের। কিন্তু যখন ওনার সামনে অ্যাডটা যাবে, উনি ট্রাই করবে কিভাবে এটা পেতে পারে। এখন ওনার পক্ষে কি মেসেজ দেওয়া, মেসেজে কথা বলা, এটা কি পসিবল? ওনাকে যদি আপনি, যে ফেসবুক চালাইতেছে সে পড়তে পারে, অ্যাটলিস্ট এটুকু তো পারে। যিনি ফেসবুক চালাইতেছে তিনি তো পড়তে পারে, না পড়তে হলে তো তিনি চালাই দেবেন। তো যদি তাকে যদি আপনি যে কল নাও বাটনটা দেন, তিনি হচ্ছে ডিরেক্ট যদি আপনাকে, অনেক সময় হচ্ছে হোয়াটসঅ্যাপ যদি দেন, তার কোনো হোয়াটসঅ্যাপ নাও থাকতে পারে, স্বাভাবিক বিষয় না? ওর হোয়াটসঅ্যাপ হলে আপনি অনলাইনে নাও আছে, হচ্ছে একটা ওনার দিক থেকে বা আপনার দিক থেকে একটা ঝামেলা থাকতেই পারে। কিন্তু যখন কল নাও বাটনটাতে ডিরেক্ট নাম্বারে কল দেওয়া যাবে, সেক্ষেত্রে ওই কাস্টমারটা আপনাকে সহজে রিচ করতে পারতেছে, আপনিও তার কথাবার্তা বুঝতেছেন, অর্ডার হওয়ার সম্ভাবনাটা বেশি। যখন হচ্ছে এই টাইপের কাস্টমার হবে, টার্গেটিং অডিয়েন্স যখন বয়স্ক মানুষজন হবে বাংলাদেশের, তখন আপনার এই কল নাও বাটনটাতে ডিরেক্ট আপনার নাম্বারটা ইউজ করতে পারেন, ঠিক আছে? তো হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন থেকেও আপনি পারেন, সেলস ক্যাম্পেইন থেকেও কলের অপশনে এই জিনিসটা করতে পারেন। তাহলে আর কোথায় পারি আমরা? এবার আসেন, কলের বিষয়টা গেল। ওয়েবসাইট, ওয়েবসাইট ভিজিটে আপনি যদি ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে ওয়েবসাইটে নিতে পারেন, হয়তো নির্দিষ্ট আপনার হোম পেজে নিতে পারেন, বা প্রোডাক্ট পেজে নিতে পারেন, বা চেক আউট পেজে, আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে নিতে পারেন। এটা হচ্ছে ওয়েবসাইটে যখন নেবেন। এবার আসেন ফর্ম পূরণ, যেটা হচ্ছে লিড ফর্ম, সাইন আপ ফর্ম। কিন্তু ওভারঅল ক্লাস হতেছে, সব বলতেছি, কিন্তু পরে আবার এগুলোর যাতে কোশ্চেন না আসে। যখন আপনি সাইন আপ ফর্ম করবেন, আপনার ফর্ম আপনি হচ্ছে ডিরেক্ট ফেসবুকেও রাখতে পারেন, জাস্ট মেসেঞ্জারের আকার করে, বা হচ্ছে ফেসবুকে একটা ফর্ম আপনার ফিল আপ করতে দিবে অপশন। একটা হচ্ছে আপনি সাইন আপ বাটনে ক্লিক করছেন, আপনাকে ওয়েবসাইট নিয়ে যাবে।
পেজে থাকবে না, মানে কাস্টমার নক দেওয়ার সাথে সাথে একটা হচ্ছে আমি দেখছি নক, একটা সাথে অটোমেটিকলি মেসেজগুলো কিভাবে সেভ করব। হ্যাঁ, অটো রিপ্লাই না, এটা হচ্ছে আপনি অ্যাড থেকেও করতে পারবেন, পেজ থেকেও করতে পারবেন। তো দেখেন নাই? আচ্ছা ঠিক আছে, তো দেখে দিন। অটো রিপ্লাই অবশ্যই আপনি দিবেন আর দিতে পারবেন, সেটা হচ্ছে সেট করতে পারবেন। আচ্ছা আমি কি দেখাচ্ছি? আমার মনে হয় এটা পেজের ক্লাসে দেখানো হয়েছিল নাকি, না ভাই আমি মনে হয় দেখাচ্ছি। তাহলে হয়তো স্কিপ গেছে আর কি। আচ্ছা সমস্যা না, এটা দেখে দিন। এখন দেখেন, হ্যাঁ অটো রিপ্লাই দিতে পারেন, সেটা আপনি চাইলে অ্যাড থেকেও দিতে পারেন, ডিরেক্ট অ্যাডে। ওটা কি অ্যাডের অন্তর্ভুক্ত? হ্যাঁ ওটা অ্যাডে আপনি ইউজ করতে পারবেন। মেসেজ ক্যাম্পেইন যখন হয় না, আপনি হচ্ছে অটো রেসপন্স অ্যাড করতে পারবেন। ঠিক আছে, 3টা কোশ্চেন 4টা কোশ্চেন বা আপনার যে কটা লাগে, 5টা কোশ্চেন, কোশ্চেনের আবার অ্যান্সারও থাকে, এটাও করতে পারেন। আর হচ্ছে ডিরেক্ট পেজে অটো রেসপন্স অ্যাড করবেন। আপনাকে পেজে কেউ হাই লিখলো, তখন অটোমেটিক একটা মেসেজ চলে গেল। মানে একটু ওয়েট করার জন্য বলতে পারেন যাচ্ছেন ওটা বলে না। এই টাইপের মেসেজগুলো যে আপনার ইচ্ছে মতো আপনি যেটা দেন ওইটা দিতে পারবেন, সমস্যা নেই, এটা দেখা দিব। তা আমরা ছিলাম কোথায়, সাইন আপ করে। এখন আসেন, ফর্ম আপনি চাইলে ডিরেক্ট ফেসবুকে রেখেও পূরণ করাইতে পারেন, বা আপনার অডিয়েন্সকে যদি আপনার ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে নিয়ে গেলেন, তারা সেখানে ফর্ম সাইন আপ করবে। এরপরে আসেন যেটা সেলসের ক্ষেত্রে, আপনি আপনার ওয়েবসাইটেও বিক্রি করতে পারেন, ডিরেক্ট তাকে ওয়েবসাইটে নিয়ে গেলেন, বা হচ্ছে মেসেজের মাধ্যমে সেল করলেন, বা কলের মাধ্যমে সেল করলেন, যাই হোক আমাদের আলটিমেট গোল থাকবে কি, সেল না। মেসেজ কেন নিব, সেলসের জন্য। কল কেন, সেলসের জন্য। তাকে ওয়েবসাইটে কেন পাঠাবো, সেলসের জন্য। আমাদের মেইন গোল কিন্তু সেলস, কিন্তু আমাদের প্রত্যেকটা স্টেপে একটা একটা গোল থাকে। যেমন এঙ্গেজমেন্টে আমাদের গোল থাকে হয়তো পেজ লাইক, নাতে মেসেজ, না হয় হচ্ছে কল, না হয় পোস্টে লাইক কমেন্ট, এগুলোই তো একটা গোল। একটা অ্যাডের গোলে তো এটা। আপনার যখন হচ্ছে এই যে গোলটা মানেই হচ্ছে আপনি যেটা নির্ধারণ করলেন, এটা যখন কাস্টমার দ্বারা ফুলফিল হইল, তার মানে আপনার ক্যাম্পেইনটা কি সাকসেস। আর আপনার গোল হচ্ছে সেলস ক্যাম্পেইনে গিয়ে সেল। যতক্ষণ না পার্সেস হইতেছে ততক্ষণ কি আপনার অ্যাড সাকসেস হয়েছে? এর আগে আপনার ওয়েবসাইটে লোকজন আসতেছে, মেসেজ দিতেছে, লাভ নাই। আমার মেইন গোল হচ্ছে পাস। এইভাবে হচ্ছে কি গোল। এবার আসলে আপনার একটা কোশ্চেন ছিল যে আমি এত ডলার দিব, আমার কি কয়টা সেল নির্দিষ্ট থাকবে কিনা, না। দেখেন, আপনি হচ্ছে যখন দীর্ঘদিন অ্যাড চালাবেন, তখন আপনি ফেসবুককে আরওএস এর ভিত্তিতে বলতে পারেন যে দেখো আমি হচ্ছে $1000 স্পেন্ড করে $500 সেল পাইছি, তার মানে আমার আরওএস হচ্ছে 2 রিটার্ন অন অ্যাড স্পেন্ড। হ্যাঁ, হচ্ছে অ্যাডের আমি যা স্পেন্ড করছি তার বিনিময়ে যেটা সেলস আসছে, সেটাই হচ্ছে আরওএস। তারপর হচ্ছে আরওআই, রিটার্ন অন ইনভেস্ট, আমি যা ইনভেস্ট করছি তা অনুযায়ী রিটার্ন আসছে, সেটা হচ্ছে আরওআই, রই বলি আমরা। এভাবে হচ্ছে আপনার প্রত্যেকটা স্টেপের একটা না একটা ইয়েস। এখন তখন আপনি সিলেক্ট করতে পারবেন ফেসবুককে যে দেখা আমার $100 স্পেন্ড করবা, তবে আমাকে 2.5 এনে দিতে হবে। হচ্ছে আপনি একটা সময় গিয়ে মিনিমাম হচ্ছে আপনার লাস্ট 90 দিনে বা 30 দিনে 100 সেলস থাকতে হবে, তাহলে ফেসবুক সেই ডেটা অনুযায়ী আপনাকে একটা কি দিবে, আরও এক্সট্রা দেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে তখন পুরাতন হলে, কিন্তু নতুন অবস্থায় আপনি এটা পারবেন না। হ্যাঁ, এটা সেলস ক্যাম্পেইনে। কারণ হচ্ছে আপনি মনে করেন যে আপনার পার্সেজ আপনি ডিরেক্ট বলতে পারবেন না যে তুমি আমি তোমাকে $100 দিতেছি, তুমি আমাকে 5টা সেল এনে দিতে হবে, এটা কখনো পসিবল না। হয়তো 5টা এনে দিতে গিয়ে ফেসবুকের, আপনাদের কিন্তু মনে হয় বলছিলাম আরওএস এর যে হিসেবের ক্লাসটা আপনাদের কিন্তু করাইছিলাম মনে হয়। হুম, ওই যে বিডিং স্ট্র্যাটেজিটা করাইছিলাম না আপনাদেরকে, ফেসবুক অ্যাডস এর বিডিং স্ট্র্যাটেজি করাইছিলাম না? সো বিডিং স্ট্র্যাটেজি এখন না হলেও পরে হবে, সমস্যা নেই, গুগল অ্যাডস এর ক্ষেত্রে হবে। এই তো এই
আমরা হচ্ছে বিড আর বিডিং। বিড মানে হচ্ছে নিলামে তুলছে, আমরা বিড করব। আর বিডিং মানে হচ্ছে আমি দিচ্ছি, যে তুমি আমাকে এটার মধ্যে দিতেই হবে। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে এই যে এরা হচ্ছে বিড করছে, কি করছে, কেউ $3 দিবে, কেউ $5 দিবে, কেউ $60 দেবে, কেউ 11 দিবে। এটা হলো একটা বিষয়। ও বেশি এদিক দিলে কি দেখালে তার ইয়েটা এই যে হাইস্ট ভলিউম, আপনি কস্ট বলছেন পার রেজাল্ট গোল, আরওএস গোল, বিড ক্যাপ, এইটা হচ্ছে গিয়ে বিডিং স্ট্র্যাটেজিস অফ মেটা অ্যাডস এর 4টা। আমরা নরমালি যখন নতুন থাকি, নতুন অ্যাডস ক্যাম্পেইন চালাবো, তখন হচ্ছে হাইস্ট ভলিউম, শুধু এইটাই করতে পারবো আমরা। তারপরে যখন আমাদের আমাদের অ্যাডগুলো পুরাতন হবে, দেখেন কখন আমরা ইউজ করতে পারবো, হাইস্ট ভলিউম। কিন্তু আপনি এটা কোনো ভাবে বলেছেন যে কাস্টমার থেকে আপনি নিয়ে ওই যে প্রফিটটা ইয়ে করে আবার ভাগ করে দেওয়া এখন হচ্ছে দেখেন আপনার, এর হচ্ছে বেস্ট ইউজ কেস হাইস্ট ভলিউমটা কখন, নিউ ক্যাম্পেইন, ব্রড প্রসপেক্টিং, লো বাজেট টেস্টিং, ঠিক আছে, কন্ট্রোল ওভার কস্ট, নো কন্ট্রোল, আমার কোনো কন্ট্রোল নাই কস্টে, কত হইতে পারে আমি জানি না, অটোমেটিক। হ্যাঁ, ভলিউম পটেনশিয়াল ভেরি হাই, রিস্ক মে লিড টু আনস্টেবল অর রাইজিং সিপিএল জিপিএ। এখন হচ্ছে এখানে আমার আগেই বলছে যে কোনো কন্ট্রোল নাই। ফেসবুকের মতো করে 4 থেকে সর্বোচ্চ দিয়ে আমার জন্য রেজাল্ট আনতে পারে। আপনারা 4 জন অ্যাড চালাইতেছেন, 3 জন অ্যাড চালাইতেছেন। এখন আপনিও হাইস্ট ভলিউম দিয়েছেন, উনিও হাইস্ট ভলিউম দিয়েছেন, উনিও দিয়েছেন। দেওয়ার পরে আপনার ডেলি বাজেট হলো 50, ওনার হলো 20, ওনার হলো 30। ফেসবুক দেখলো 3 জনেরই প্রোডাক্ট একটা, তারপর এই যারটা বেশি তার একটা সবার আগে থাকে 3 জনেরই প্রোডাক্ট একটা, 3 জনেরই হচ্ছে ডেইলি বাজেটে চালাইছেন হাইস্ট ভলিউম, কিন্তু আপনি ফেসবুককে খরচ করার মতো স্কোপ দিচ্ছেন 50 দিচ্ছেন, উনি বলছে দিছে একটা 20। রেঞ্জ দিয়েছে এখন ফেসবুক চাইতেছে কি যে 50 দিছে, আমি তার থেকে 30 কেটে নিয়ে তাকে তার অ্যাডটা এর কাছে দেখেন। আপনি তো দিচ্ছেনই 20, আপনার অ্যাডকে দেখানোর পসিবিলিটি আছে। এই জন্য হচ্ছে আপনার ডেইলি বাজেটের উপর ডিপেন্ড করে সে হাইস্টে চলে গেছে, কিন্তু আপনি দেখেন যে আপনার এই প্রোডাক্ট সেল করলে লাভ হবে $5, কিন্তু অ্যাড স্পেন্ড হয়েছে 30, লসে আছেন না, কন্ট্রোল আছে নাই। কিন্তু যখন আমরা কস্ট পার রেজাল্ট গুলো দিব, মেটা ট্রাইস টু মেনটেন অ্যান অ্যাভারেজ কস্ট পার রেজাল্ট হোয়াইল স্টিল গেটিং ইউ ভলিউম। মেটা চেষ্টা করব, মনে করেন আপনি তাকে বলে দিয়েছেন দেখো আমি 100 দিছি, তুমি আমাকে 5টা সেল এনে দাও, কয়টা এনে দিবে, 5টা। এখন ওনার কাছে সেল করতে গিয়ে মেটা খরচ করছে ফেলছে 100-এর মধ্যে 20, কত, 20 খরচ করে ফেলছে। ওনার কাছে সেল করতে গিয়ে 30 খরচ করে ফেলছে, দুইটা সেলে 50 চলে গেছে। আমি বলছি 5টা এনে দিতে হবে 100-এর মধ্যে। এবার মেটা ট্রাই করবে $2 কাকে একটা সেল দেওয়া যায়, $3 একটা সেল কিভাবে আনা যায়। তখন সে দেখা গেছে একটা আনতে 30, একটা আনতে 20, একটাতে 5, একটাতে 10, কিন্তু ওই যে অ্যাভারেজ করলে 5-20-এ 100, 5-20 করে কাটবে অ্যাভারেজ, সে আমাকে 5টা এনে দিবে। হ্যাঁ, এই যে হচ্ছে এটা হচ্ছে যখন স্কেলিং ক্যাম্পেইন, মিড স্টেজ ফানেল, তখন আমরা এটা করি। দেখেন এর আগে কিন্তু আমাদেরকে ফানেলটা শেষ করতে হবে। এই যে গত ক্লাসটাতে যখন লিডের ক্লাসটা হইতো, তার সাথে কিন্তু আমি এই ফানেলের স্লাইডটা আপনাদেরকে দেখাই দিতাম। আজকে হচ্ছে যখন সেলসে আসতাম তখন বিডিংটা দিতাম। অনেক কিছু আপনাদের থেকে গেছে, কেন থেকে গেছে বলেন তো, কি বলতে পারবেন? আমি প্রত্যেক বেসে ক্লাস করাই, ক্লাসের লেন্থ হয় মিনিমাম হচ্ছে 1 ঘন্টা বা 45 মিনিট। তা আপনাদের ক্লাসের লেন্থ আছে 30, 20, 40, আপনাদের ধৈর্য কম, বুঝতে পারছেন?
হ্যাঁ বুঝলেন, 3টা থেকে দিতাম। আমার সুবিধা অসুবিধা দেখার তো দরকার নেই, আপনার সুবিধা কিভাবে হবে সেটা দেখেন। এখন আসেন, আমার সুবিধা হলে তো বলতে পারি ভাই তাহলে সবগুলা ক্লাস অনলাইন, আমার সুবিধা দিয়ে তো হবে না। হ্যাঁ হচ্ছে দেখেন তখন হচ্ছে কি হবে, এভারেজ কস্ট করবে ফেসবুক, হাই কি আছে ভলিউম পটেনশিয়াল ইফ সেট রাইট, টু লো এ কস্ট মে লিমিট ডেলিভারি, ওদের লিমিট আছে ডেলিভারি। ফেসবুক আমার থেকে টাকা কাটতেছে, সে আমাকে রেজাল্ট ডেলিভারি দিয়ে তো কাটবে, তাই না? সেও যে বলছি একটা সেল দিয়ে সে যদি 50 কেটে ফেলে, তুমি আরো 4টা দিতে হবে আমার 100 কাটতে হবে। হ্যাঁ এই হয়েছে মূল কাহিনী। ওর হচ্ছে বিড ক্যাপ, ইউ ডিফাইন দ্য ম্যাক্সিমাম বিড ইউ আর উইলিং টু পে পার রেজাল্ট। এটা হচ্ছে পার রেজাল্ট, আমি চাইতেছি পার রেজাল্টে আমি পাস করে দিব ভাই, তুমি 10 কোনোভাবে খরচ করতে পারবা না, ঠিক আছে? ওই লোকের কাছে সেল করতে হলে 10 লাগবে না, আমার 10 এর দরকার নেই, তুমি 5 এর মধ্যে কার কাছে সেল করতে পারবা সেই জায়গায় যাও। এবার আসেন, আমি তাকে বিড ক্যাপ দিলাম, কিন্তু দেখা গেল আমার বিজনেসের ইতিহাসে কখনোই $5 সেল আসে না, তখন ফেসবুক কি করবে? তখন বলবো যে তুমি অফ করে দাঁড়ায় থাকো, সে আপনার অ্যাড কোথাও তেমন একটা রিস্ক করাবে না। কিন্তু যখন দেখতেছেন না এ আমার 5 দিছে, তার মানে অলরেডি তার হচ্ছে 5-এ অনেক সেল আছে, তার মানে তার কাস্টমার আছে, তখন ফেসবুক চেষ্টা করবে আপনার জন্য কিছু করতে। না সে তার সাধ্যের বাইরে গিয়ে কিছুই করবে না। তাই আপনার প্রোডাক্ট সেল করতে লাগছে $20, আপনি এখন আমাকে বিড ক্যাপ দিতেছেন 5 করে, এটা কি সম্ভব? হ্যাঁ, তখন ফেসবুক বলবে যে ঠিক আছে আপনি চুপচাপ বসে থাকেন, রিস ইমপ্রেশন কিছুই হবে না, টাকাও কাটবে না, এভাবে যেভাবে আছেন এভাবে থাকেন। এই হলো বিষয়। এখন দেখেন রিটার্গেটিং, হাই ভলিউম রিমার্কেটিং, বাজেট ইফিসিয়েন্সি। যখন হচ্ছে রিটার্গেটিং হবে, রিমার্কেটিং হবে, তখন এটা হচ্ছে হাই কন্ট্রোল আছে, কিসের হাই কন্ট্রোল। মানে দেখেন এখানে আপনার একটা সেল আনতে সে 20 খরচ করছে, কোনটাতে 50 করছে, আপনার কি কন্ট্রোল তেমন আছে? মিডিয়াম কন্ট্রোল আছে। কোনটা আছে? যে 100 দিছি তুমি 5টা এনে দাও, এই টাইপের কন্ট্রোল। কিন্তু আমি তাকে বলতে পারি না যে তুমি 20-এর উপরে গিয়ে কোনো সেল আনতে পারবা না, কিন্তু এই জায়গায় আমি বলতে পারতেছি বিগ ক্যাপে, হ্যাঁ if bid too low you may get no delivery। আপনার যদি বিড যদি বেশি লো হয় তখন কি হবে না, ফেসবুক ওই যে এভারেজ চেষ্টা করবে যে আপনাকে এই অপশনগুলো তখনই দিবে যখন আপনি বিগত টাইমে অ্যাড চালাইছেন, ভালো রেজাল্ট আসছে। এই যে আমরা বলি ডে বাই ডে আপনার রেজাল্ট কমবে, স্পেন্ড কমবে, আপনি প্রথমে সেলস পাইতে হাইস্ট ভলিউম দিলেন, ফেসবুক চেষ্টা করছে তার মতো করে ভাই 30 কেটে নিয়ে আপনাকে সেল এনে দিচ্ছে, আবার একটা সেল $60 আসছে। এই যে অ্যাভারেজ করতে করতে ফেসবুক একটা সময় গিয়ে দেখবে যখন আপনি এই বিড ক্যাপ দিবেন, মনে করেন আপনার অ্যাভারেজ সেল আছে মনে করেন 5, আপনি ফেসবুককে 6 দিলেন, দেখলেন যে 6 গেলেও আমার লাভ আছে, কিন্তু যদি 10 যায় আমার লাভ নেই, তাহলে আপনি বিড ক্যাপ ইউজ করে দিলেন 6, তখন ফেসবুক সর্বোচ্চ রেজাল্ট এনে দেওয়ার ট্রাই করবে, তখন আপনার কস্ট কমে যাবে, দীর্ঘদিন যখন আপনি ব্যবসা করবেন তখন আপনার লাভ বেশি হবে। আপনি দেখেন একটা বিজনেস স্টার্ট আপে আপনার কত খরচ, প্রথমত একটা ওয়েবসাইট বানাইতে হয়, মনে করেন সাপোজ কম করে হলেও 15,000 টাকা গেছে, লোগো বানাইতে হয়েছে, কভার ফটো বানানোর একটা খরচ আছে, একটা পেজ উঠাইতেছেন, কম করে ন্যূনতম 10K ফলোয়ার আনছেন, 10,000 টাকা খরচ করে অ্যাড চালায়, রিয়েল কোনো ফেক না কিছু না। আমার একটা ক্লায়েন্ট আছে এ পর্যন্ত প্রায় $600 মতো স্পেন্ড করছে শুধু পেজ লাইকের জন্য, বুঝতে পারছো? রিয়েল বাংলাদেশি। না এরকম হয় না, না না এটা মিথ্যা কথা ভাই, আপনি কোনো না কোনো ভাবে ফলো দিচ্ছেন, ফেসবুক আপনাকে অটোভাবে তো ফলো হয়ে যাবে। এই দেখেন ওগুলা বাহিরের হয়, এগুলা বাংলাদেশে হয় না। এই যে দেখেন ওনার এখন কিন্তু 50K ফলোয়ার হয়েছে, উনি কিন্তু একদম রিয়েল নিয়ে আসছে, এটা কেন নিতেছে? ট্রাস্টের জন্য, একটা ট্রাস্টের বিষয়। মানে ও যে আমরা স্ক্রল করার সময় ওনার একটা ওনার ব্র্যান্ডের নাম
ওনার ব্র্যান্ডের নাম চেঞ্জ করবে, ওনার ব্র্যান্ডের নাম চেঞ্জ করবে, বুঝছেন? এই জন্য হচ্ছে এগুলা চেঞ্জ করতেছে না, এগুলা আগের মতোই আছে, ব্র্যান্ডের নাম চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ, না ওনারা হচ্ছে চায়না থেকে প্রোডাক্ট আনবে, না এগুলা এমনিতে লোকাল, এখন আপনি চায়না থেকে প্রোডাক্ট আনবে, জন্য হচ্ছে ব্র্যান্ডের নাম চেঞ্জ করবে। এটা তো বাংলাদেশকে ফোকাস করে করছে, এখন হয়তো ইন্টারন্যাশনালি যাবে তারা। হ্যাঁ, এগুলা কিন্তু রিয়েল নিতেছে, অ্যাড চালাইতেছে প্রায় এখন তো $600 মতো, শুধু যে তার একটা বিজনেসে দেখেন। হ্যাঁ, এই যে দেখেন রিয়েলি আপনার এই যে ফলোয়ার নিতে বা হচ্ছে একটা বিজনেসে আপনি যে ইনভেস্ট করতেছেন, প্রায় মনে করেন যে 70-80 হাজার টাকা ইনভেস্ট, ন্যূনতম করলে তো আপনার 50 হাজার টাকা ইনভেস্ট করা লাগে, এরপরে অ্যাড চালাইতে হবে। তাহলে এই যে আপনার বিজনেসের শুরুটাতে কিন্তু লাভ কম হবে, কিন্তু আপনি যদি দীর্ঘদিন ব্যবসা না করেন তখন কি লাভ হবে? তো ফেসবুক অ্যাডও আপনি দীর্ঘদিন অ্যাড চালাইতে হবে, তখন কি আপনার কস্ট কমবে, ঠিক আছে? তারপর হচ্ছে ROS, ইউ সেট এ মিনিমাম রিটার্ন অন অ্যাড স্পেন্ড টার্গেট। যেমন আপনি দিয়ে দিলেন 2.0, আপনার $1 কাটলে $2 সেল এনে দিতে হবে। ভাই তুমি কেমনে আনো আমি জানি না, কি বললেন? বলতেছেন যে আমার $1 তুমি খাইবা, তো আমাকে $2 সেল এনে দিতে হবে। এবার তুমি চিন্তা করো কিভাবে আমার টাকাটা নেইবা। ই-কমার্স উইথ স্ট্রং হিস্টোরিক্যাল ডাটা, হাই টিকেট আইটেম। যদি আপনার ওই যে বলছি না দীর্ঘদিনের যখন ডেটা থাকে তখন আপনি এটা করতে পারেন, বেসড অন রেভিনিউ রেদার দেন কস্ট। আপনার আগে কিরকম রেভিনিউ আসছে, আগে আপনি অ্যাড চালানোর পরে কি এই 2.3 পাইছেন নাকি 5 পাইছেন না 4 পাইছেন, সেটা দেখবে মেটা। তারপর আপনাকে চিন্তা করবে যে আপনি কত পাইতে পারেন, সেই অনুযায়ী আপনি করতে পারেন। ডিপেন্ডস অন প্রোডাক্ট প্রাইস অ্যান্ড মার্জিন, এটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস এবং মার্জিনের উপর ডিপেন্ড করবে। আপনি দেখা গেছে প্রোডাক্টের দাম হচ্ছে $200, প্রোডাক্টের দাম সাপোজ বিক্রি মাল হচ্ছে, বিক্রি রিটেল প্রাইস হচ্ছে 200, কিন্তু আপনার প্রোডাক্ট কিনা হচ্ছে মনে করেন $150, অ্যাড কস্ট তাহলে কত হলে আপনার জন্য পোষাবে সেটা চিন্তা করতে হবে। তাহলে আপনি যদি এখন $10 যদি একটা সেল আনতে চান, তাহলে আপনার ROS হবে কত? $10 200 সেল লাগবে আপনার, মানে পার পার্সেস হচ্ছে 10, আপনার সেল আসবে কত? 200। তাহলে ROS কত হয়েছে? করেন না, 200 একটু করেন। আমি বলছি যে $1 হচ্ছে আপনার ROS টা, তখন এই যে এখানে 2, ROS 2 মানে হচ্ছে $1 $2 সেল আসতে হবে। তাহলে $1 হচ্ছে 2 পয়েন্ট যদি দেন, আপনি 2 যদি দেন তাহলে হচ্ছে $1 ফেসবুক কাটলে আপনাকে $2 সেল দিতে হবে। আপনি বলছেন আমার কাটবা $10, কিন্তু আমাকে সেল এনে দিতে হবে কত? 200। তাহলে ROS কত চাইতেছেন আপনি? ভাগ দেন, 200 এর 10 দিয়ে ভাগ দেন, 200 এর ডিরেক্ট 10 দিয়ে, তাহলে আপনি ROS চাইতেছেন 20। কত চাইতেছেন? 20 আদৌ পসিবল না ফেসবুকে। কি ফেসবুকে ROS পসিবল হয় আপনার 3 থেকে 5। কত? গুগল অ্যাডস এর ক্ষেত্রে হয় 3 থেকে 7 8 পর্যন্ত হইতে পারে। এটা আমি বলছি তো, আপনি 2 থেকে সর্বোচ্চ 5 পাইতে পারেন ফেসবুকে, মানে আপনি $1 খরচ করবেন 5 টাকা পর্যন্ত সেল পাইতে পারেন। বলেন। আমি এটা জানতেছি ROS মানে কত থেকে শুরু হয়? ROS কত থেকে শুরু না, 0 থেকে তো শুরু হইতে পারে। মানে আমি একে যত দিব তত আপনার ROS টা কখন ব্যবহার করতে পারবেন? যখন অলরেডি আপনার অনেকগুলো সেল আসছে না, ফেসবুকের ডেটা সেই অনুযায়ী চিন্তা করবে যে আপনাকে কত। মনে করেন আপনার আগের ROS আছে 1, মানে হচ্ছে আপনি $1000 স্পেন্ড করে $1000 সেল পাইছেন,
আর লাভ আমি লস কিনে কিছু নিব হ্যাঁ আমি আগে কিনে নিব না কিনবেন কেন আগে আরওএস এর মিনিং হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড কি রিটার্ন অন অ্যাড স্পেন্ড আপনি যে এখানে যে কোর্সে ভর্তি হয়েছেন একদম একদম একটু চিন্তা করে বুঝেন কোনো অন্য কিছু মাথায় না নিয়ে এখানে আপনি 5,000 টাকা খরচ করছেন এখানে থেকে কোনো রিটার্ন আসবে হুম? জানি আপনার থেকে ভবিষ্যতে হয়তো আসতে পারে কিন্তু এখন কোনো রিটার্ন ইমিডিয়েটলি আপনি পাবেনও না পাইতেছেন না। কিন্তু যখন আমি ফেসবুকে অ্যাড চালাইতেছি আমার মনে করেন যে $10 কস্ট হয়েছে 3টা সেল পাইছে কয়টা সেল 3টা সেল $10 হচ্ছে অ্যাড স্পেন্ড সেল হচ্ছে 3টা আমার প্রোডাক্টের দাম মনে করেন হচ্ছে 30 $10 করে $30 প্রোডাক্টের দাম কিসের দাম তাহলে আমার সেল হয়েছে কত টোটাল 30 $30 সেল হয়েছে অ্যাড স্পেন্ড হয়েছে কত $10 তাহলে এই 30টা 10 দিয়ে ভাগ করেন তাহলে কত হয় 3 তাহলে আমার আরওএস হচ্ছে 3x কি মানে 3 গুণ কয় গুণ অ্যাড এর খরচের 3 গুণ হচ্ছে আমার সেল তার মানে রিটার্ন অন অ্যাড স্পেন্ড মানে অ্যাড স্পেন্ড 10 ডলার করছি আর রিটার্ন আছে কয় ডলার $30 তাহলে আরওএস কত 3x বুঝা গেছে তাহলে আরওএসটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার স্পেন্ডের উপর ডিপেন্ড করে আমি কত সেল পাইতেছি এটা এবার আসেন যখন আমি আরওএস গোল দিব এখানে যেটা আছে এই যে আরওএস গোল আমি আগে পাইছি 3 গুণ করে কয় গুণ আগে অ্যাড চালাইছি তখন নরমালি আমি অ্যাড চালাইছি কোনো আরওএস গোল দেই নাই আমি হাইস্ট ভলিউমে চালাইছি কিসে চালাইছি হাইস্ট ভলিউমে চালাইছি চালানোর পরে এখন আরওএস গোলে এসে বলতেছি ফেসবুক রে যে আমার আরওএস হচ্ছে 4x কত এক্স 4x এনে দিবা তুমি এখন আমার $10 খাইতে হলে তুমি $40 সেল এনে দিবা বুঝা গেছে বিষয়টা ক্লিয়ার হয়েছে আরওএস এর বিষয়টা এবার আর কোশ্চেন আছে বুঝা গেছে না সাই বুঝলে কি বুঝছেন আমারও বুঝেন তো এবার আসেন এই আরওএস এর সম্ভাব্য যেটা ফেসবুকে হয় সর্বোচ্চ 2 থেকে 5 কত হ্যাঁ এমনও প্রোডাক্ট আছে 5 গুণও চলে আসে 10 গুণও আসে কিন্তু হচ্ছে নরমালি আমরা 2 থেকে 5 পর্যন্ত পাইতে পারি আপনার ক্লায়েন্ট যখন জিজ্ঞেস করবে আরওএস কত হইতে পারে সর্বোচ্চ আপনি বলতে পারবেন ইটস ডিপেন্ড অন ইউর প্রোডাক্ট প্রাইস অ্যাড ইমেজ বা অ্যাড ক্রিয়েটিভ ওয়েবসাইট ডিজাইন এগুলোর উপর ডিপেন্ড করবে বাট নরমালি উই ক্যান গেট আরওএস 3 to 5x ঠিক আছে বুঝা গেছে গুগল অ্যাডস এর ক্ষেত্রে এটা 3 to 7x 8x পর্যন্ত হইতে পারে হ্যাঁ গুগলে একটু বেশি হয় কারণ কি ফেসবুকে মানুষ ঢুকে বিনোদনের জন্য কিন্তু গুগলে মোটামুটি একটা কেনার আগ্রহ থাকে মানুষ সার্চ করে গুগলে আপনি ঠিক আছে মার্কেট থেকে কিনবেন তারপর আপনি গুগলে একটু যাচাই বাছাই করেন তাই না কিনা কেনা একটা বাদ গুগলে সার্চের ক্ষেত্রে এই হইলো মোটামুটি বিডিং এর যে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন তারপরে আমরা এটা একটু দেখি সেলস প্যানেলের যে বিষয়টা এটা তো দেখছেন দেখেন একটা ওয়েবসাইটে যদি আমরা যাই দেখেন আমরা এখন এদের কোন পেজে আছি হোম পেজে আছি এই যে এদিকে দেখেন মোবাইলে কিছু নাই তো বয়ফ্রেন্ড নক দিছে তাহলে বলেন একটু মনোযোগ দেন অল্প কথা বলি তো আমরা এখন আছি এদের হোম পেজে তাই না এই হোম পেজ বলেন প্রোডাক্ট পেজ বলেন যে জায়গায় বলেন যেখানে বলেন যেখানেই যান সেটা হচ্ছে আপনার এই জায়গার টোটাল সেশন কি টোটাল সেশন
মানে আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট পেজ বলেন, হোম পেজ বলেন, চেকআউট পেজ বলেন, যে যেই জায়গায় গেছে টোটাল সবটা হচ্ছে কি সেশন? টোটাল সেশন। টোটাল সেশন মানে হচ্ছে 100%। এটা হচ্ছে বড় আকার। কত বড় না? আপনারা তিনজন একটা ওয়েবসাইটে গেছেন, আপনি গেছেন চেকআউট পেজে, উনি গেছে মনে করেন এই হোম পেজে, উনিও হোম পেজে, তিনজন কিন্তু ওয়েবসাইট একটা দিয়ে গেছে, তাহলে ওটা হচ্ছে কি টোটাল। এবার আমরা যদি বলি হোম পেজে গেছে কতজন? দুইজন। চেকআউট পেজে কয়জন? একজন। পারচেজ করছে কয়জন? 0 জন। আপনি তো চেকআউট পেজে গেছেন, পারচেজ তো করেন নাই। প্লেস অর্ডার, তাহলে এটা পেজ বি হবে, সেশন পেজ বি। এই যে এখন এই জায়গায় আমরা আছি, মানে এটা হচ্ছে প্রোডাক্ট পেজ বি। কোন জায়গা? প্রোডাক্ট পেজ বি। এখন যখন অ্যাড টু কার্ট করব তখন হচ্ছে অ্যাড টু কার্ট। এরপরে যখন বাই নাও বাটনে ক্লিক করব আমরা চলে যাব চেক আউটে। ঠিক আছে, আমরা কোথায় আসছি? চেক আউটে আসলাম। দেখেন নাম দিলাম, ইয়ে দিলাম, প্লেস অর্ডারে যতক্ষণ না আমরা ক্লিক করব ততক্ষণ আমরা কোথায় আছি? চেক আউটে আছি। বুঝা গেছে বিষয়টা? কিন্তু আপনার সেলস এর গোল থাকবে কি প্লেস অর্ডার বাটনে ক্লিক করার, তাই না? আলটিমেট গোল আমাদের, এরা বাংলাদেশকে টার্গেট করেই মার্কেট করবে। দেখেন বিকাশ, রকেট, নগদ, ক্যাশ অন ডেলিভারি দিতে পারেন। তারপর মনে হয় আরো কিছু দিয়ে পে করা যাবে, জানি না, সেগুলোর অপশন দেয় নাই। এগুলো একটা ক্লায়েন্টের, হ্যাঁ এদের অ্যাড চালাও। তো এখন দেখেন এরপরে আসেন, তাহলে টোটাল সেশনটা বুঝতে পারছেন না? এবার বলছে যে প্রোডাক্ট পেজ ভিউ, 43.8% লোক প্রোডাক্ট পেজ ভিউ করছে। এগুলো আমাদের কখন লাগে? রিটার্গেটিং অডিয়েন্স। ওই যে আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছি না, তখন আপনি কি করবেন? আপনার এখন টার্গেট হয়েছে কি, ঠিক আছে ভাই আমার ওয়েবসাইটে তো 100% লোক আসছে, সবাই ওয়েবসাইটে ঢুকছে, কিন্তু যেই লোক আমার পেজে ঢুকছে, প্রোডাক্ট পেজে, তার কেনার আগ্রহ বেশি, নাকি হচ্ছে যে আমার হোম পেজে আসছে তার কেনার আগ্রহ বেশি? তারপরে এবার যে অ্যাড টু কার্ট করছে তার আরেকটু আগ্রহ বেশি না? এবার যে হচ্ছে সেশন উইথ ট্রানজেকশন করছে তার আরো বেশি না? দেখেন ফেসবুকে 100 জন লোক যদি আপনার ওয়েবসাইটে আসে, সেল হইতে পারে 3.3%। মানে 100 লোক আসলে 3টা সেল হইতে পারে। বুঝা গেছে? দেখবেন যত হিসাব কিতাব আমরা যাই করি সবকিছু এই 3 থেকে 5 এর মধ্যেই থাকে, 2 থেকে 5 এর মধ্যেই থাকবে। ঠিক আছে, এখন 100 জন লোক আসলো মানলাম, কিন্তু সেই থেকে 3 জন। তাহলে আপনি ক্লায়েন্ট জিজ্ঞেস করবে যে হচ্ছে সেল রেশিও কত হইতে পারে, ঠিক আছে, পার্সেন্টেজ কত, কনভার্সন পার্সেন্টেজ কত হবে। আপনি বলতে পারেন যে 3% বা 2%। কম বলবেন, সবসময় ট্রাই করবেন কম বলার। কম বলার সুবিধার্থে কি, যখন আপনি 3 বলছেন আসছে 2, তখন সে বলে হয়েছে কি মার্কেটে, আমরা বলছি 3 আসছে 2। যখন আপনি 2 বলছেন আসছে 3, বলবে না এ হচ্ছে রিয়েল, হচ্ছে এটা অথেন্টিক, আপনি সার্ভিস দিচ্ছেন, সে ভালো করার চেষ্টা করছে, তখন কাস্টমার হ্যাপি থাকবে। আমাদের গোল থাকবে কি সবসময় কাস্টমারের স্যাটিসফ্যাকশন। কইয়ের তেল দিয়ে কই বাজি তার এই খাওয়ামো, ঠিক আছে, কিন্তু হচ্ছে স্যাটিসফ্যাকশন তো তার থাকবে, হয় না? হয় কিনা? এখন এই বিষয়গুলো যখন আপনি তাকে আগে ক্লিয়ার করবেন তখন আপনি আর ঝামেলায় করবেন না। এরপর আসেন ফানেল স্টেজ ওয়াইজ ক্যাম্পেইন স্ট্র্যাটেজি ফর ই কমার্স। এবার আসেন ই কমার্স কি ভাই, এফ কমার্স কি আর ই কমার্স কি বলছিলাম না? এফ কমার্স হচ্ছে শুধু যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, মানে ফেসবুককে ব্যবহার করে আপনি বিজনেস পরিচালনা করেন, সেটা হচ্ছে এফ কমার্স। আর যদি হচ্ছে আপনি টোটালি আপনার ওয়েবসাইট থাকে, কি থাকে, ওয়েবসাইট থাকে, তাহলে হচ্ছে
তাহলে হচ্ছে কি কমার্স, ই কমার্স। এই ওনারা ফেসবুকের মাধ্যমে অ্যাড চালাবে কিন্তু পারচেজ করাবে ওয়েবসাইট থেকে, তাহলে তার এটা হচ্ছে কি কমার্স, ই কমার্স। ঠিক আছে, হ্যাঁ এটাতে কোনো বেনিফিট আছে আমি অনেক ক্ষেত্রে দেখি ওরা কি ওয়েবসাইট থেকে বলে কেনাকাটা করার জন্য কি আমি ওয়েবসাইট থেকে কেনাকাটা করার জন্য। এখন দেখেন কেন ওয়েবসাইট থেকে কেনাকাটা করবে, ইনবক্সও কিন্তু এর সাথে দিতে পারি ইনবক্স হচ্ছে মানে ওয়েবসাইটের ওরা বলতেছে যে ওয়েবসাইট লিংকটা দিয়ে দিছে, আপনার যখন ইনবক্সে রেখে আপনার অর্ডারটা কমপ্লিট করবেন, প্রথমে একটা বেনিফিট আপনার হচ্ছে, আমি দুইটা দিকে বলতেছি, যখন শুধু ইনবক্সে আসেন আপনি তখন আবারও কিন্তু আপনাকে অ্যাড ফেসবুকের মাধ্যমে দেখাইতে হবে, সেম আপনার কাছে পৌঁছে দিলে আবারও রিচ ইমপ্রেশন বেশির মধ্যে থেকে আপনাকে দেখাইতে হবে, তাই না? তখন কিন্তু কস্ট বাড়তে হবে অ্যাডের ক্ষেত্রে। এটা হচ্ছে অ্যাডের পজিটিভ। যদি আপনি তার ওয়েবসাইটে যান, তার ওখানে পিক্সেল সেট আপ করা আছে, আপনাকে অটোমেটিক পরবর্তী অ্যাডগুলো সে দেখাইতে পারবে, রিটার্গেটিং করতে পারবে, এই একটা সুবিধা। প্রথমত হচ্ছে রিটার্গেটিং এর যে সুবিধা, এইখানেও বিজনেস হ্যাঁ রিটার্গেটিং আপনাকে করাইতে পারবে। কিন্তু যখন আপনি শুধু তার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অর্ডার করলেন, ওই আবারও আগের মতো করে তাকে আপনাকে আবারও নতুন ভাবে অ্যাড দেখাতে হবে, কিন্তু ওই সময় রিটার্গেট করলে অটোমেটিক আপনার টাইমলাইনে তার অ্যাডটা আসবে ওয়েবসাইট যখন ভিজিট করবেন। এটা হচ্ছে একটা বিষয়। এরপরে আসেন, তার প্রোডাক্টের ভ্যারিয়েন্ট বেশি হইতে পারে, হয়তো অ্যাকুরেট কালার সাইজ আপনি তাকে একটা লিখে দিয়েছেন, সে হয়তো আরেকটা পাঠাইছে, এটা ভুল হইতে পারে। তো যখন আপনি ওয়েবসাইট থেকে সিলেক্ট করতেছেন এই কালার এই সাইজ, তার মানে আপনি তথ্যটা দিয়েছেন অ্যাকুরেট পাইতেছেন, এদিক থেকে আপনি একটু, আপনারও ঠিক আছে কিন্তু তারই লাভ বেশি, ব্যবসায়িক ক্ষেত্রে তার লাভ বেশি, রিটার্গেট করতে পারবেন। একবার আসছেন আমার ওয়েবসাইটে, আপনি আজীবন অ্যাড দেখতে হবে, পিক্সেল সেট আপ থাকতে হবে, এই ছাড়া আর কোনো বেনিফিট নাই। ঠিক আছে, বেনিফিট তারই ব্যবসায়িক বেনিফিট, আর আপনার হচ্ছে অ্যাকুরেট মালটা অর্ডার করতে পারতেছেন, এই বিষয়টা কাস্টমাররা যে একটা হ্যাসেল বা হচ্ছে তাদের হ্যাসেল, এটা আর আসবে না। ওয়েবসাইটে হলে কি হয়, তাদের যদি মডারেটর থাকে পেজ থেকে, সে আবার কিন্তু ওয়েবসাইটে অর্ডারটা প্লেস করতে হয়, না আপনি আপনার তথ্য দিয়ে অর্ডার প্লেস করলেন, তার সময়টা কম লাগলো, এই বিষয়। যাদের ওয়েবসাইট আছে তারা তো ডিরেক্ট প্রথমে ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারে, আপনি অর্ডার নাও বাটন বা শপ নাও বাটন লার্ন মোড দিয়ে আপনি ডিরেক্ট ওইখানে পাঠাইতে পারেন, গেট অফার, আপনার তো ইনবক্সে আর কথাবার্তা বলার দরকার নাই। আপনি দেখেন ওয়েবসাইট থাকলে আপনার একটা মডারেটর থেকে আপনি বাঁচতেছেন, মডারেটর না হইলেও চলে, মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য লোক না হইলেও চলে, আপনি হচ্ছে সারাদিন হ্যাঁ যে আপনি সবকিছুই বললাম না, আপনি আপনার দেখে দেখে সবকিছু আপনি ডিসাইড করে আপনি অর্ডার করবেন। ঠিক আছে, দেখেন আমরা একটু হচ্ছে ফানেল স্টেজ, রিপ্লাই করে আমাদের বসে থাকা লাগে হ্যাঁ কিন্তু এখানে তো আর আপনি বসে থাকা লাগবে না, কাস্টমারের সবকিছু। এটা কি দেখছিলেন আপনারা, এটা দেখাইছিল, দেখেন ফানেল স্টেজ, টপু টপ অফ দা পানেল, কি টপ অফ দা পানেল, অডিয়েন্স টার্গেটিং হয় সেভড অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, ক্যাম্পেইন টাইপ হয় ভিডিও ভিউজ, মেসেজ, ফেজ লাইক, এটা হচ্ছে টপ অফ দা পানেল। অ্যাড টাইপ ভিডিও অ্যাডস, কালেকশন অ্যাডস, ইমেজ অ্যাডস, ক্যারোসেল অ্যাডস, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, আপনি যেটা ভালো মনে করেন বিজনেস অনুযায়ী এখন যেটার দরকার। আপনার পণ্য হইল গিয়া বা কাস্টমার অনুযায়ী পণ্য অনুযায়ী আপনার যদি ভিডিও লাগে, যেমন আমরা অনেক সময় ইমেজ দেখিয়ে বুঝতে পারি যে এটা কি, কিন্তু যারা হচ্ছে আর একটু বয়স্ক আছেন তাদেরকে ভিডিওতে বিস্তারিত বললে মনে হয় ভালো হয়, তো তাদের জন্য আপনি আপনার অডিয়েন্স যদি তারা হয় তাহলে আপনি ভিডিও ইউজ করেন, প্রোডাক্ট এবং অডিয়েন্স অনুযায়ী আপনি এই অ্যাড টাইপ সিলেক্ট করতে হবে। কল টু অ্যাকশন বাটন লার্ন মোর হইতে পারে, ওয়াচ মোর হইতে পারে, সি মেনু হইতে পারে, লিসেন নাও, সেন্ড মেসেজ। আপনি যদি রেস্টুরেন্টের অ্যাড চালান, খাবার বিক্রি করতেছে, অফার চলছে, তাহলে আপনি সি মেনু দিবেন না, মেনু দেখবেন না, লিসেন নাও। ইউটিউব চ্যানেলের অনেক সময় হচ্ছে ওই যে
প্লে লিস্টগুলা ইয়ে করে আর কি প্রমোট করে, তখন হচ্ছে আপনি গান শুনতে পারেন, লিসেন নাওতে ক্লিক করে ওয়াচ মোড দিতে পারেন, তার ইউটিউব চ্যানেলে যাইতে পারেন। বুঝা গেছে? মোপু কনসিডারেশন মিডল অফ দ্য পানেল, ট্রাফিক এঙ্গেজমেন্ট, লিড জেনারেশন, স্পন্সর্ড মেসেজ, এগুলো আপনার হ্যাঁ এটা হচ্ছে আপনার উপরেটা হচ্ছে কি অডিয়েন্স টার্গেটিং, ফেসবুক পেজ এঙ্গেজার্স, ইনস্টাগ্রাম এঙ্গেজার্স, ভিডিও ভিউয়ার্স, এটা মোটামুটি হচ্ছে ভিডিওতে 3 সেকেন্ড অলরেডি অ্যাওয়ারনেস থেকে আপনি একটা অডিয়েন্স পাইছেন, তাদেরকে হচ্ছে আপনি সেভড অডিয়েন্স বা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে রিটার্গেট করলেন ওই টাইপের অডিয়েন্সটা, ঠিক আছে? এরপর হচ্ছে বটম অফ দ্য প্যানেলে হচ্ছে কনভার্সন, ক্যাটালগ সেল, স্টোর ট্রাফিক, তখন হচ্ছে এই যে রিটার্গেট, এগুলো এখানেও রিটার্গেট, এখানেও রিটার্গেট, এখানে কি আর শুধু অ্যাওয়ারনেস বা হচ্ছে টপ অফ দ্য প্যানেলে হচ্ছে সেভড অডিয়েন্স। বুঝা গেছে? প্রথমে থাকবে টপ অফ দ্য প্যানেল, তারপর হচ্ছে মিডল অফ দ্য প্যানেল, এরপর হচ্ছে বটম অফ দ্য প্যানেল। এইভাবে হচ্ছে অ্যাডের স্ট্র্যাটেজিটা আপনি সাজাইতে হবে। বুঝা গেছে? এক সপ্তাহ অ্যাওয়ারনেস চালাইলেন, পরের সপ্তাহ কনসিডারেশন চালাইলেন, এর পরের সপ্তাহ হচ্ছে সেলস চালাইলেন, ঠিক আছে? এইভাবে করে হচ্ছে আপনারা এই বিষয়গুলো আরো হচ্ছে আমরা যখন গুগল অ্যাডস দেখাবো তখন এটা সম্পর্কে আরো বিস্তারিত আসবে, তখনও বুঝবেন। মোটামুটি মাত্র 41 মিনিট হয়েছে, মনে হয় যে অনেক টাইম গেছে। কম সময়। টপিক কাজ করছে হ্যাঁ এই যে দেখেন টপ অফ দ্য প্যানেল হচ্ছে কোল্ড ট্রাফিক, টপ অফ দ্য প্যানেলে কোল্ড ট্রাফিক, ঠিক আছে? একদম নতুন অডিয়েন্স গুলো সবাই আপনাকে চিনে না। হ্যাঁ নতুন মানুষ, নতুনদের কাছে যাইতেছেন, সবাইকে আপনি জানান দিতেছেন যে ভাই আমি আসছি বা আমি আসতেছি, এই টাইপের বিষয় নিয়ে আপনি অ্যাওয়ারনেস করতেছেন। ওয়ান ট্রাফিক কন্টেন্ট ইন দ্য মিডল অফ দ্য ফানেল ফ্যাসিলিটিস ইভ্যালুয়েশন, অলরেডি আপনাকে অ্যাওয়ারনেসে তারা একবার দেখছে, এবার হচ্ছে আবার তাদেরকে একটু আবার জানান দিতেছেন যে দেখো আমাদের এই সার্ভিস। এবার হট ট্রাফিক, যারা অলরেডি আপনাকে লিড দিছে বা আপনার ওয়েবসাইটে গেছে, এখন তারা হচ্ছে কোন ট্রাফিক? হট ট্রাফিক। কেউ জাস্ট অ্যাড দেখে চলে গেছে, মানে গেছে দেখছি ভাই থাকুক, কিন্তু এরপরে হচ্ছে যখন আপনি তার একটু কোথায় গেছেন, ওয়েবসাইটে গেলেন, দেখি ভাই একটা আর একটু ভালোভাবে দেখি ভাই ওয়েবসাইটটা দেখি, দেখলাম এরপর দিন আপনাকে দেখাইতেছে অফার আসছে, শীতকাল উপলক্ষে 50% ডিসকাউন্ট দিতেছে, যারা প্রথমবারের মতো কেনাকাটা করবে ওয়েবসাইট থেকে তাদের। এই যে এখন তাকে অফার টফার দিয়ে ধরে আনলেন, এবার কি নেবেন? ওয়েবসাইটে সে একবার আপনার অ্যাড দেখলো ফেসবুকে, দেখে সে ভাবলো এটা, তার ভিতরে একটা চেতনা জাগ্রত হলো, তারপরে দেখা গেছে কি করলো, সে ট্রাফিকের যখন চালাইছেন কনসিডারেশনে পুরো ওয়েবসাইট ভিজিট করছে। এবার যখন অফার দিচ্ছেন তখন ভাবলো না ঠিক আছে, এদের ওয়েবসাইটও ঠিক আছে, ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়, তাহলে ঠিক আছে আমি এখান থেকে কিছু কেনাকাটা করি, 50% ডিসকাউন্ট পাওয়া যেতেছে। যেমন দেখবেন এই যে এখন স্টেপ, তারপর হচ্ছে ব্যতিক্রম বা হচ্ছে এই টাইপের, এই ইজি তো মনে হয় তেমন একটা ডিসকাউন্ট দেয় না, এরা হচ্ছে ডিসকাউন্ট দিবে কিছু, 50% দিবে, 40% দিবে শীতের প্রোডাক্টে, যদি হচ্ছে সেল করে। তো এই যে এখন যখন দেখেন স্টেপে কিন্তু আমি আপনি এমনি নর্মালি নেওয়া যেতে পারে, কিন্তু যখন তারা অ্যাড দিল যে 50% ডিসকাউন্ট, তখন হয়তো আমরা যাইতে পারি, গিয়ে হয়তো একটু কেনাকাটা করতে পারি। স্টেপ এমনি আসা যাওয়া তো দেখি না, এদের মনে হয় যে কোয়ালিটি ভালো, কিন্তু যখন ডিসকাউন্ট দিচ্ছে না আমি ভালো কোয়ালিটির প্রোডাক্ট একটু কম দামে পাওয়া যাবে, আচ্ছা কিনি। সেম ফেসবুক এটার ক্ষেত্রে এটাই, আপনি হচ্ছে দেখেন আজকে ধুম করে এসে সেল ক্যাম্পেইন চালাই দিলেন, নতুন মানুষ, কেউ আপনার পেজ সম্পর্কে জানে না, চিনে না, সেখান থেকে আপনার সেল হওয়ার সম্ভাবনা খুবই কম, একদম সীমিত এবং কষ্ট বেশি হবে। কিন্তু জানা শোনা যখন হচ্ছে আপনি অফার দিতেছেন, অনেকে জানতেছে, তখন হচ্ছে আপনার জন্যই সুবিধা। এই জন্যই হচ্ছে আমরা বলি যে স্ট্র্যাটেজি মেনটেন করেন,
মানে হচ্ছে কি, আপনি অ্যাওয়ারনেসে আসেন, ট্রাফিকে আসেন, তারপরে সেলসে যান, দেখবেন ভালো কিছু হবে। এই বিষয়টা নিয়ে আরো একদিন একটি উদাহরণ দিলাম না, যে গার্লফ্রেন্ডের যে একটা উদাহরণ দিলাম, বা হচ্ছে একটা মেয়ের যে উদাহরণ, বাস্তবিক ক্ষেত্রে ভাই আপনি বাস্তব জিনিস চিন্তা করতে হবে। আপনারা প্রথম দিন যেদিন আসছেন আমার সাথে কথা বলতে ইতস্তত বোধ করতেন না, কিন্তু এখন করতেছেন, নর্মাল হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল আপনারা আমাকে আপনাদের মতোই মনে করতেছেন, বা আমি প্রথম দিন আসার পর কিরকম একটা আমি ইয়ে লাগছে না। তো সেম আপনার একটা ব্র্যান্ড সম্পর্কে কেউ জানলো না চিনলো না, ভাই আপনার ট্রাস্ট করে কি অর্ডার করবে? অনেককে আছে আমরা ডেলিভারি চার্জ দিতেও ভয় পাই, আবার অনেককে আছে আমরা পুরো পেমেন্ট দিতেও ভয় পাই। দুইটাই কিন্তু অনলাইন। কোনো সময় যেটা বিশেষ না করে ফুল পেমেন্টে হ্যাঁ, এই যে অনেক সময় আছে না, আমরা হচ্ছে ম্যাক্সিমাম যারা চায়না থেকে প্রোডাক্ট কেনে তারা 15-16 দিন পর প্রোডাক্ট দিবে। ইগো একটা বিষয়, 15-16 দিন পরে প্রোডাক্ট দিতেছে, সে আমার টাকা দিয়ে মাল অর্ডার করে মাল এনে দিতেছে, হ্যাঁ সে আমার থেকে কিন্তু পুরো টাকা নিয়ে যেতেছে, বা হচ্ছে 50%, কেউ ফুল টাকাও নিচ্ছে, এখন 50% দিয়ে। কারণ অনেকে আছে এরকম, ভাই ঠিক আছে 15 দিন পর মনে হয় আমার কাছে টাকা থাকবে না, পুরোটা পাঠাই দিই, হয় না এরকম? না 50% আগে নিয়ে যখন আপনার মাথায় আসবে তখন এর আগে টাকা নিয়ে শুধু ডেলিভারি চার্জটা বাকি রাখি ফুল টাকাটা নিয়ে নে। এটা মানে হচ্ছে কি কাস্টমার সাইকোলজি। এখন হচ্ছে আপনি মনে করতেছেন ভাই আমার অনেক কাস্টমার মনে করতেছে শুধু ডেলিভারি চার্জ দিয়ে তারা প্রোডাক্ট, আবার কারো আছে যে না ভাই আমি প্রোডাক্ট বিক্রি করব ফুল পেমেন্ট নিয়ে করব, অর্ডার আমার দুইটা হলে দুইটা হবে, আমি ফুল পেমেন্ট নিয়ে এদের থেকে টাকা নিয়ে মাল এনে দিই। দেখুন, যার বিজনেসের পলিসি যে যে যেভাবে করতেছে। তা আমরা অনেক সময় কি করি, কারো 200 টাকা দিতেও ভয় পাই, আবার কারো ফুল পেমেন্ট দিতেও ভয় পাই না, 8,000-9,000ও দিয়ে দেয়। হ্যাঁ, এখন কেউ যদি বলে ভাই চায়না থেকে আপনার মালটা ডিরেক্ট চায়না থেকে আসবে, 3 দিন পর ডেলিভারি পাবেন, তাহলে তো তাকে তো এমনিই সন্দেহ আসবে, আসবে না? তো ভাই আপনি 3 দিনে কিভাবে, 3 দিন তো আমার বাংলাদেশ থেকেই আসতে লাগে, ঢাকা থেকে নোয়াখালী আসতে তো 3 দিন লাগে। হ্যাঁ, তবে আপনার স্টকে যদি অ্যাভেলেবেল প্রোডাক্ট থাকে আপনি আমাকে দিতে পারবেন, তখন পেতে এটা ভাঙি বলতে হবে। যখন আপনি এই বিস্তারিতগুলো না বলতে পারবেন তখন তো কাস্টমার ট্রাস্ট হবে না। আর হচ্ছে দীর্ঘদিন আপনি বিজনেস করতেছেন, আপনার মনে করেন এটা ব্লু প্রিন্ট আছে, পেজে মোটামুটি 100K ফলোয়ার আছে, পেজের নাম চেঞ্জ হয়েছে, অনেক দিন হয়েছে, এই টাইপের, বা আপনার সেম নামে ওয়েবসাইট আছে, সেম নামে ইনস্টাগ্রাম আছে, সবকিছু আছে, দীর্ঘদিন বিজনেস করতেছেন, তখন অনায়াসে কাস্টমার ট্রাস্ট, তাই না? কিন্তু যখন হচ্ছে হুট করে আজকে এসে সেলস ক্যাম্পেইন চালালেন, বললেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করেন, তখন ওই লোক মনে করবে না এই লোক কি পটকা। এই হচ্ছে কাস্টমার ট্রাস্টের জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে। দেখেন আমরা বাঙালি মানুষ, সাপোজ উনি আপনার ফ্রেন্ড না, উনি আপনার দিয়ে 500 টাকা পায় কোনো রকম, আপনার পকেটে টাকা আছে, 1,000 টাকা আছে, ওই লোক টাকাটা খুঁজলে আপনি বলবেন ভাই 2 দিন পরে নিন, বা 1 দিন পরে নিন। এই মেন্টালিটির মানুষ বেশি, নাকি হচ্ছে কেউ বলে উনি টাকা পাবে খোঁজার আগে দিয়ে দেয়, এই মেন্টালিটির মানুষ বেশি? হ্যাঁ, বসায় রাখার মানুষটা বেশি আমাদের দেশে। তাহলে এই মানুষগুলাই কিন্তু আপনার কাস্টমার হবে অনলাইন বিজনেসে। কারা কাস্টমার, কারা আপনার? এরাই তো বাংলাদেশ যখন টার্গেট হবে, এই সাইকোলজির মানুষ, আপনার সমাজ পরিবারে যারা আছে তারাই আপনার দেশের মানুষ, তাদেরই এই এই স্বভাবটাই। আর টাকা মায়াটা খুব বেশি মানুষের, টাকা থাকলে মনে হয় যে একটা ভাব আছে, এই জিনিসটা চিন্তা করে আমি দেখছি অনেকের কাছে এরকম হয়, আমার ফ্রেন্ড সার্কেল বলেন বা বাইরের বলেন, তার কাছে টাকা আছে, একটু আগে দেখলাম তার কাছে টাকা আছে, কিন্তু পাওনাদার টাকা ছেড়ে বলে যে ভাই 2 দিন পরে নিন, 2 দিন পরে নিন। এমনও হয় ভাই আপনি দাঁড় দিয়েছেন, টাকা কি কাজে লাগাবেন এটা কবির দিতে হয় তাকে, আপনি কি করবেন ভাই, আপনি টাকা দিয়ে কি করবেন? হ্যাঁ, আর আমার থেকে কেউ টাকা নিতে বললে তো হয়েছে, বলে যে হের তো ইনকাম আছে, আর কি বলবে ডলার ভাঙায় হইলেও তুই খরচ করতে লাগবে। আমার আমার ফ্রেন্ড আমার টাকা দিছিল, তারপর থেকে তারা ফোন দিছি, মেসেজ দিছি, মেসেজ সিম করে ভালো লাগবে। এই যে এরাই কিন্তু আসলে এগুলা কেন বলতেছি, কাস্টমার কিন্তু এরা। তো হলে আপনি আপনি যদি বিজনেস করতে হয়, ক্লায়েন্টের বলেন, বাহিরের দেশের বলেন, বাংলাদেশের মানুষের বলেন, সবাই এই চিন্তাটাই করতে হবে, সবাইকে আপনি এইভাবে থিঙ্ক করতে হবে। সব কিছুর পরের কথা হলো একদম সর্বশেষ এবং সর্বশুরুর কথা হলো এটা,
আপনি যখন কোনো একটা প্রোডাক্টের জন্য অ্যাড চালাবেন, আগে আপনি চিন্তা করবেন আপনি কাস্টমার হইলে কি কি বেনিফিট পাইলে, কি কি বেনিফিট দেখলে আপনি এই প্রোডাক্টটা কিনতেন, আপনাকে এটা বাহির করতে হবে। ঠিক আছে? কাস্টমার সাইকোলজি না বুঝে যদি আপনি অ্যাড চালান, আলটিমেটলি আপনার ফেসবুক টাকা খাবে, সেল কিছুই আসবে না, লাভ কিছুই হবে না। বুঝা গেছে? বলেন ফেসবুক অ্যাড নিয়ে আর কোনো কোশ্চেন আছে কি না? কোশ্চেন নাই আপনাদের? আপাতত নাই কেন? বলেন, বলে ভাই আমাদের এই কোশ্চেন আছে। অডিয়েন্স ক্রিয়েট করছিলেন, আমি কিন্তু আপনাদের হোমওয়ার্ক দেখি নাই অনেক। আপনাদেরকে ইন্ডাস্ট্রিগুলো দিয়েছিলাম না? ভিডিওগুলো একটু দেখবেন, এগুলো তো অনেক লেখালেখি আছে। হ্যাঁ, এগুলো একটু ভালো করে দেখবেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। প্রয়োজনে অফ করে দিয়ে লেখাগুলো পড়বেন। ঠিক আছে? পড়লে অনেক কিছুই বুঝতে পারবেন। এই হলো মোটামুটি একটা বিষয়। প্রয়োজনে আরেকবার একটু এগুলো দেই, আস্তে আস্তে উঠাই আমি। এই যে কস্ট পার রেজাল্ট গোল সিপিএ দিছি আর কি। হ্যাঁ, তখন এই যে কোনোটা সেল 8 আসছে, কোনোটা 12 আসছে, কোনোটা 2 আসছে। হ্যাঁ, এভারেজ করছে কত? 10। 6টা 7 50। এই দুটোতে সে যাবেই না। কস্ট পার রেজাল্ট দিছি কত? 10 না? সে 10 এর নিচে থাকবে, উপরে যাবে। তারপরে দেখেন আর হয়েছে ফেসবুক অ্যাড রেভিনিউ, ফেসবুক অ্যাড স্পেন্ড। আর হয়েছে সূত্র দেখছেন? তাহলে 5:1। ঠিক আছে? 5 ব্যাগ, তাহলে হচ্ছে এখানে কত? 5x হয়েছে না? হ্যাঁ। এবার আসেন আরেকটা বিষয়, ডিজিটাল মার্কেটিং এর যে শর্ট মিনিংটা আছে একটু দেখেন আপনারা। দেখেন এগুলা কিন্তু আসলে চ্যাট জিপিটি কে বলে বলে আমি এগুলা ক্রিয়েট করি আর কি, তারা দিয়েই করাই। তাকে হচ্ছে আমি এগুলা, হ্যাঁ হ্যাঁ আমি করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদেরকে পড়ানোর জন্যই করছি। পড়াইতেও কষ্ট আছে, বুঝছেন? কাজ করতে অনেক কিছু জানা লাগে না, কিন্তু পড়াইতে অনেক কিছু জানা লাগে। জানেন সেটা বুঝেন? কই এটা বুঝতে পারতেছি না। এই তো, এই যে এটা একটু দেখেন, ডিজিটাল অল শর্ট ফর্ম ইন মার্কেটিং। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইআরপি মানে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং, পিপিসি পে পার ক্লিক, এগুলো আসবে আপনাদের গুগল অ্যাডসের ক্ষেত্রে। সিটিএ কল টু অ্যাকশন, সিটিআর ক্লিক থ্রু রেট, বিআর বাউন্স রেট। এটা হচ্ছে কি বাউন্স রেটটা মানে হচ্ছে যে আমাদের কমছে না, রেজাল্ট বাড়ছে কমছে, বাউন্স হয় না। এই যে আমরা একটা বল মারলে একবার ডব দিয়ে উপর দিয়ে যায়, আবার একটা ডব, প্রত্যেকটার কি বাউন্স সমান হয়? আপনার অ্যাডে আজকে রেজাল্ট হইতে পারে, দেখছে আজকে $50 স্পেন্ড হয়ে 5টা সেল আসছে, পরেরটাতে গিয়ে পরের দিন $50 স্পেন্ড হয়ে 4টা সেল আসছে। এটা কি বাউন্স হয়েছে না? মানে রেশিওটা, এটা হচ্ছে বাউন্স রেট। কেপিআই কি পারফরম্যান্স ইন্ডিকেটর। বল মারলে কিন্তু বলের বাউন্স কমে না বাড়ে, কমতেই থাকে, কিন্তু আপনার অ্যাডে বাড়বেও কমবেও, তাই না? কেপিআই কি পারফরম্যান্স ইন্ডিকেটর। সিআরও কনভার্সন রেট অপটিমাইজেশন। সিএমএস
কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিপিসি কস্ট পার ক্লিক, সিপিএম কস্ট পার মাইল। হ্যাঁ, কস্ট পার মিলি বা থাউজেন্ড মানে হচ্ছে 1000-এর আমরা মিলি বলি আর কি। বিসিপিএম এটা হচ্ছে ব্রাজিলের ভাষায় আর কি। বিসিপিএম বিহেভিয়াল কস্ট পার মিলি, সিপিএ কস্ট পার অ্যাকশন, আরওএস রিটার্ন অন অ্যাড স্পেন্ড, আরওআই রিটার্ন অন ইনভেস্টমেন্ট, জেনারেল মার্কেটিং রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সিআরএম কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, ইউএক্স ইউজার এক্সপিরিয়েন্স, সিএক্স কাস্টমার experience, ABM account based marketing, ATL above the line, traditional advertising। এটা হচ্ছে ওই যে টিভিতে হচ্ছে এটিএলটা আছে, টিভিতে যে অ্যাড দেখে না ওই যে ট্র্যাডিশনাল অ্যাডভার্টাইজিং হয়। B2B বিজনেস টু বিজনেস, B2C বিজনেস টু কাস্টমার, SOW স্টেটমেন্ট অফ ওয়ার্ক, other relevant short form, GA Google Analytics, MAP Marketing Automation Platform, NPS Net Promoter Score, SMART Specific Measurable Achievable Relevant Time Bound Goal Setting Framework, AIDA Attention Interest Desire Action Marketing Framework, BAND Budget Authority Need Timeline Sales Framework, WM Word of Mouth, CSE Customer Acquisition Cost, LTV Customer Lifetime Value, তাহলে RLSE রিমার্কেটিং লিস্ট ফর সার্চ। এগুলো আপনারা হচ্ছে একটু দেখে নেবেন। দেখেন এইটার অন্য একটাও হইতে পারে, কিন্তু আপনাকে দেখতে হবে মার্কেটিং এ কোন সব। অনেক সময় আমরা দেখবেন আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে, স্যার জিপিটিকে জিজ্ঞেস করে নর্মালি কোশ্চেন জিজ্ঞেস করে সে আনসার লিখে চলে আসে। কিন্তু দেখবেন সেম কোশ্চেন অর্থনীতির ভাষায় আনসার ভিন্ন, হিসাব বিজ্ঞানের ভাষায় ভিন্ন, ইসলাম শিক্ষার ভাষায় উত্তর ভিন্ন। বুঝা গেছে? আপনি স্যার জিপিটিকে বলে দিতে হবে যে অর্থনীতির ভাষায় বলো, হিসাব বিজ্ঞানের ভাষায় বলো, তখন সেও দেওয়া যাবে। বুঝা গেছে? অনেকেই আছে আমি দেখি এই যে লেখে যে তারা মানে লিখতেছে ভাই ওরা বলে দিতে হবে যে অর্থনীতির পরিবেশে বল, এখন সে অ্যাকুরেট আনসার দেয়। আমি লিখি না, আমি দেখেই লিখতে পারি না ভাই, দেখে লিখতে পারলে তো আমার ফার্স্ট ক্লাস কি মিস হইতো। আমার সামনেরটাও ফার্স্ট ক্লাস হয়, পিছনেরটাও ফার্স্ট ক্লাস হয়। সামনেরটা তো যেটা, পিছনেরটা মাঝে মাঝে কথাবার্তা বলে, ওয়ার্ড কেগুলো আমাকে জিজ্ঞেস করে। সামনেরটার নাম হচ্ছে ইতু। এই মেয়েটা মানে হচ্ছে এরকম, এরা মনে হয় যে বুম মারলে কথা বলবে না, বুঝতে পারছেন? কিচ্ছু হবে না। এখন এই টাইপের লোকজন আছে, তো দেখি যদি লিখতে পারতাম ভাই আমি রিটেক দেওয়া লাগতো না, এটা হচ্ছে মূল কথা। আর সে যদি দেখে আমার পাশের বেঞ্চে বসে আমার চশমা পাওয়ার লাগছে, তারপরে লিখতে পারি কি লিখতে